আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে সকালে ভাত ভাজা করব, ডিম দিয়া পেঁয়াজ মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে যে ভাত ভাজা করার জন্য আমি পেঁয়াজটা আর মরিচটা আগে ভেজে নিতেছি। এই যে এদিকে ধনিয়া পাতা কাইটে রাখছি। এই যে সকালে আজকে আমরা ভাত ভাজা নাস্তা খাবো। পেঁয়াজটা লাল করে তারপরে ডিম দিয়ে ভেজে নেব আগে। এই যে ডিম দিয়ে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিব, বাকি লবণ পরে দিব। এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে ভাতগুলি দিয়ে দিব। এই যে ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি ভাতের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভাতগুলি দিয়ে দিতেছি। এই যে আমার ভাতটা ভাজা হয়ে গেছে। এই যে আজকে দুপুরের জন্য রান্না করবো মুরগির গোশত আলু দিয়ে। এখানে আমি মুরগির গোশতটি বাইজা নিতেছি, এদিকে ভাত বসাইছি। এই যে মুরগি ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত মশলাগুলি কষাই নিতেছি। আমি ভালো করে সব কষাই নিই। এই যে মুরগির গোশত দিয়ে আর আলু দিয়ে আমি ভালো করে কষাই নিছি। এইদিকে গরম পানি বসাইছি ঝোলের জন্য, ঝোলের পানিটা এখন দিয়ে দিব। আসসালামু আলাইকুম। এই যে আজকে রান্না করতেছি নতুন আলু দিয়ে মুরগির গোশত। মুরগিটা আমি ভালো করে বাইজে এই যে আলু দিয়ে তার মশলা দিয়ে সব কষাই নিলাম। এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে এখানে ঝোলের পানি আমি ফুটাই নিচ্ছি, এখন ফুটান্ত পানিটা ঝোল দিয়ে দিব। এই যে আমি তরকারিতে এখন ঝোল দিয়ে দিছি। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি তরকারিটা জিরা গুঁড়ো দিয়ে নামাই নিচ্ছি। এই যে প্রতিদিনের মতো আমি আজকেও সন্ধ্যার পর চা জাল দিয়ে নিতেছি। সব একসাথে দিয়ে দিছি, চাটা আমি ভালো করে জাল দিয়ে নিব। এই যে চাটা আমার বানানো হয়ে গেছে, সাইকে নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।